হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ত্রয়োবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের স্বরূপ। ধীরোদ্ধত। যে নায়ক ঈর্ষালু, অহংকারী, সহজেই ক্রুদ্ধ, চঞ্চলচিত্ত এবং পরিতৃপ্ত, পণ্ডিতেরা তাকে ধীরোদ্ধত নায়ক বলেন। শ্রীকৃষ্ণের চরিত্রে এই সমস্ত গুণগুলি দেখা যায়। তিনি যখন কালযবনকে চিঠি লিখেছিলেন তখন তিনি তাকে একটি পাপী মণ্ডুক বলে সম্বোধন করেন। সেই চিঠিতে শ্রীকৃষ্ণ কালযবনকে বলেন, কোনো অন্ধকূপে গিয়ে আশ্রয় গ্রহণ করতে, কেননা কৃষ্ণ নামক এক কালসর্প এই ধরনের পাপী মণ্ডুকদের গ্রাস করতে অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ কালযবনকে মনে করিয়ে দেন যে তিনি কেবলমাত্র তাঁর দৃষ্টিপাতের মাধ্যমে সমস্ত ব্রহ্মাণ্ডগুলি ভস্ম করে দিতে পারেন। শ্রীকৃষ্ণের এই বাক্যে মাৎসর্য দোষ প্রতীত হয়, কিন্তু দেশ, কাল এবং লীলা অনুসারে এই মাৎসর্যকেও একটি মহান গুণ বলে স্বীকার করা হয়। শ্রীকৃষ্ণের ধীরোদ্ধত ভাবকে মহান বলে স্বীকার করা হয়েছে, কেননা তিনি তার ভক্তদের রক্ষা করার জন্য এই ভাব প্রকাশ করেন। পক্ষান্তরে বলা যায়, ভগবত ভক্তিতে অবাঞ্ছিত বৃত্তিগুলিও মহৎ গুণে পর্যবসিত হয়। কখনো কখনো দ্বিতীয় পাণ্ডব ভীমকেও ধীরোদ্ধত নায়ক বলে বর্ণনা করা হয়। শ্রীদামের সঙ্গে খেলার ছলে যুদ্ধ করার সময় কৃষ্ণ তাকে বলেন, হে শ্রীদাম হরিণ, কৃষ্ণ নামক এক গজরাজ রূপে আমি তোমার সামনে এসেছি। হয় তুমি পরাজয় স্বীকার করে এই রণক্ষেত্র থেকে চলে যাও, অথবা মৃত্যুর জন্য প্রস্তুত হও। শ্রীকৃষ্ণের এই নিরঙ্কুশ মানসিকতা তার মহৎ গুণাবলীর বিরোধী নয়, কেননা তিনি হচ্ছেন পরম পুরুষ, তাই তাঁর চরিত্রে সব কিছুই থাকতে পারে। পরমেশ্বর ভগবানের চরিত্রে এই সমস্ত আপাদ বিরোধী গুণাবলী সম্বন্ধে বর্ণনা করে কুর্মপুরাণে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান অতি স্থূলও নন, আবার অতি ক্ষীণও নন। তিনি সর্বদাই সমস্ত জড়জাগতিক গুণাবলীর অতীত, বর্ণহীন হওয়া সত্ত্বেও তার অঙ্গকান্তি ঘনশ্যাম, তার নেত্র রক্তবর্ণ, তিনি সর্বশক্তিমান এবং তিনি সমস্ত ঐশ্বর্যমণ্ডিত। ভগবানের মধ্যে এই সমস্ত বিরুদ্ধ ধর্ম দেখতে পাওয়া আশ্চর্যজনক নয়। এই সমস্ত বিরোধগুলি আপাত দৃষ্টিতে প্রতীত হয়, কিন্তু বাস্তবে তার মধ্যে কোনো বিরোধ নেই। তাই ভগবত তত্ত্ববেত্তা আচার্যদের শ্রীমুখ থেকে শ্রীকৃষ্ণের গুণাবলীর তত্ত্ব জানা উচিত। তখন বুঝতে পারা যায় যে ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে এই সমস্ত গুণগুলি প্রকাশিত হয়। মহাবরাহ পুরাণে প্রমাণিত হয়েছে যে ভগবানের এবং তাঁর অবতারদের দিব্য শরীর সচ্চিদানন্দময়। তাদের রূপ কখনোই জড় নয়, তা সর্ব অবস্থাতেই চিন্ময় এবং পূর্ণ জ্ঞানময়। তা সব রকম দিব্য গুণাবলীর আধার। বিষ্ণু জাবল তন্ত্রে বর্ণনা করা হয়েছে যে ভগবান এবং তাঁর অবতারেরা সর্ব অবস্থাতেই সচ্চিদানন্দময়। সর্ব অবস্থাতেই তারা 18টি জড় জাগতিক দোষ থেকে মুক্ত। সেই দোষগুলি হচ্ছে মোহ, শান্তি, ভ্রম, রুক্ষতা, কাম, চাঞ্চল্য, মদ, মাশ্চর্য, হিংসা, অমর্যাদা, অবসাদ, অসত্য, ক্রোধ, আকাঙ্ক্ষা,
পরাধীনতা, জড় জগৎকে ভোগ করার বাসনা, বিষমতা এবং পরাপেক্ষা। উপরোক্ত আলোচনা সম্বন্ধে এটা বুঝতে হবে যে মহাবিষ্ণু হচ্ছেন প্রাকৃত জগতের সমস্ত অবতারের উৎস, কিন্তু ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ আরও অধিক ঐশ্বর্যমণ্ডিত এবং মহত্বপূর্ণ। তিনি মহাবিষ্ণুরও উৎস। সেই তত্ত্ব ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে। মহাবিষ্ণু যার অংশ, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি।